সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি গার্ডেনিং টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন কমলা বা মাল্টা গাছের সার প্রয়োগ পদ্ধতি। আপনি আপনার কমলা বা মাল্টা বাগানের সঠিক পরিচর্যার মাধ্যমেই ভালো ফলন পেতে পারেন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কমলা গাছের সার প্রয়োগ পদ্ধতি সম্পর্কে দেখাতে যাচ্ছি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। আমি আপনাদের প্রাথমিকভাবে 10 কেজি সারের মিশ্রণ দেখাচ্ছি। এখানে আমি 6 কেজি ঢ্যাপ সার নিয়েছি। ঢ্যাপের মধ্যে 20% ইউরিয়া ও 80% কালো সারের কাজ করে। দেন 6 কেজি ঢ্যাপের মধ্যে আমি 2.5 থেকে 3 কেজি এমওপি বা পটাশ সার নিলাম। এমওপি বা পটাশ সার গুণগত মান অনেক ভালো। এটা দিলে আপনার ফল মিষ্টি ও ফল ঝরা রোধ করতে সাহায্য করে। পরে আমার গাছের নাইট্রোজেনের ঘাটতি পূরণের জন্য আমরা কিছু পরিমাণ ইউরিয়া দেব। এখানে 2 কেজি পরিমাণ ইউরিয়া নিলাম। এরপর আমার গাছের দস্তার ঘাটতি পূরণ করার জন্য 1/2 কেজি গ্রোজিং দস্তা বা যে কোনো মানের ভালো দস্তা নিব। এরপর গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য 300 গ্রামের মতো থিওবিট দিলাম। দেন আমরা গাছের নতুন শিকড় বৃদ্ধির জন্য 1 কেজি রুট প্লাস পাউডার ব্যবহার করব। এই রুট প্লাস পাউডারটি গাছের নতুন শিকড় বৃদ্ধির জন্য খুবই কার্যকরী একটি পাউডার। এরপর আমরা গাছের মাটির নিচের ক্ষতিকর পোকামাকড় দূর করার জন্য বা গাছকে ক্ষতিকর পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য 1/2 কেজি পরিমাণ দানাদার ওষুধ নিলাম। এবার আমরা সমস্ত সারগুলো খুব ভালোভাবে মিশ্রিত করব। এবার আমরা কমলা গাছের গোড়ায় রিং করে প্রতিটি গাছের গোড়ায় 250 থেকে 300 গ্রাম বা তার থেকে সামান্য পরিমাণ বেশি সার প্রয়োগ করব। দেখুন, আমরা আগে থেকে কমলা গাছের গোড়ায় 1.5 থেকে 2 ফুট দূরে রিং করে রেখেছিলাম। কমলা গাছের গোড়ায় সার দেওয়া হয়ে গেলে মাটি দিয়ে ভালোভাবে সারগুলো ঢেকে দিতে হবে। পরবর্তীতে মাটিতে যদি বা আপনার বাগানে যদি পানির স্বল্পতা থাকে তাহলে অবশ্যই বাগানে মাটিকে সেচ দিয়ে ভিজিয়ে দিতে হবে। তো দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই বিডি গার্ডেনিং টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল বাটনটি অন করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।